কেউ কারো নয়, কিছুটা মায়া বাকিটা অভিনয়। চলে গেলে চলে যাবে, পিছু আর ডাকবো না, কথা যদি না বলো মনে আর রাখবো না। আচ্ছা, বেঈমানগুলো কি আমাদের মতো রাত জাগে? রাতের একাকী শূন্যতা কি আমাদের মতো তাদেরকেও কাঁদায়? আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আছি। তুমি চাইলে আমি দেব বৈধ সাগর পাড়ি। যেখানে একদিন নিজের আত্মাটা না বলে চলে যাবে, সেখানে তোমার চলে যাওয়াটা অবাক কিছুই নয়। সবার সাথে কথা বলা সম্ভব, কিন্তু যাকে মন চায় তার সাথে কথা বলা অসম্ভব। কিছু বাজে স্মৃতি আমাদের মৃত্যু না আসা পর্যন্ত আমাদের পিছু ছাড়ে না। ভালোবাসলেই কি তাকে পেতে হবে? থাকুক না সে দূরে তার মতো করে। কষ্ট পাওয়া জীবনের জন্য খুবই জরুরি একটা বিষয়, এটা জীবন সম্পর্কে জানতে সাহায্য করে। যদি মনের আকাশে মেঘ জমে তবে অসুর হয়ে ঝরে পড়ে, যদি ব্যথার আকাশ নীল হয় তবে কষ্ট সব পাথর হবে। আবেগী মন কখনো কখনো অনেক খারাপ ভাবে বিস্তার করে, যা আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। একদিন আমিও ভীষণ ভালো হয়ে যাব, মরে গেলে সবাই তো বলে মানুষটা অনেক ভালো ছিল। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। ইচ্ছেগুলোকে খুন করে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত। আমার কাছে বেঁচে থাকাটা জীবন আর ভালো থাকাটা বিলাসিতা। বেদনা হলো এমন একটা আলোড়ন যেটা জীবন নামক তরঙ্গের অস্তিত্বটাই প্রমাণ করে। কষ্টগুলো যদি কাগজ হতো, আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম, কিন্তু কষ্টগুলো হলো আগুন, যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে। আপনার সেই আবেগগুলি আপনাকে কষ্ট দেয়, যেগুলি একান্তই আপনার মনে হয়। আমি হাজার চেষ্টা করলেও স্বার্থপর হতে পারিনি। হারিয়ে গেলে ক্ষতি কি? এই ব্যস্ত নগরীতে খুঁজে নেওয়ার মতো কেউ নাই। আগলে রাখতে শিখো প্রিয়, জীবনে কিছু মানুষ বারবার আসে না। মধ্যবিত্তদের ভালোবাসা সিনেমাতেই গ্রহণযোগ্য হয়, বাস্তবে না। এই শহরে রূপের বদলে প্রেম বিক্রি হয়, ভালোবাসার বদলে অবহেলা। কম বেশি আমরা সবাই ঠকেছি, কেউ ভালোবাসায় আবার কেউ বন্ধুত্বে। কখনো বেহায়ার মতো কাউকে মেসেজ করেছিলেন? তুমি বলেছিলে মানুষ বদলায়, তাই তুমি বদলে গেলে, কিন্তু আমি তো বদলাইনি, তবে কি আমি মানুষ নই? নির্দিষ্ট কারো মায়ায় পড়ে গেলে অনেক বেহায়া হতে হয়। প্রথম প্রেম সত্যি হয়, তবে সেটা সব সময় ভুল মানুষের সাথেই হয়। অভিজ্ঞতা তো আর কম হলো না, তবুও মানুষ চিনতে ভুল হয়। কিছু কষ্টের কোনো সমাধান থাকে না, সময়ের সাথে সাথে অভ্যাস হয়ে যায়। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। তোমার পরে যাওয়া মানে হেরে যাওয়া নয়। তুমি মানুষ, কোনো দেবতা নয়। পরে যাও, উঠে দাঁড়াও, নিজেকে গড়ে তোলো। কখনো কখনো মনে রাখার চেয়ে ভুলে যাওয়া বেশি কষ্টকর হয়ে ওঠে। সবাইকে অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। মানুষের চোখ হচ্ছে সবচেয়ে বড় ধোঁকা, এরা নিজের হয়ে অন্যের জন্য কাঁদে। আলো সূর্যের হোক কিংবা আশার, দুইটাই জীবনের অন্ধকার মুছে ফেলে। আপনি যখন কষ্ট পাবেন তখন সেই কষ্টকে প্রেরণায় রূপান্তরিত করার চেষ্টা করুন, হাল ছাড়ার কারণ হিসাবে নয়। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে। ভালোবাসার অনুভূতিগুলো খুব আজব রকমের হয়, কখনো কষ্টের মাঝে লুকানো সুখ খুঁজে পাওয়া যায়। যখনই ভাবি একটু এগিয়ে যাই, তখনই পাশে দেখি তুমি নাই, একই জ্বালা দিয়ে মরে আছো তুমি দূরে সরে। যার আবেগ নেই তার মধ্যে ভালোবাসাও নেই, আবেগ থেকেই মূলত ভালোবাসার উৎপত্তি। জীবনে সফলতা পেতে হলে আবেগগুলোকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। যখন মন ভালো থাকে তখন আমরা গান শুনি, আর যখন মন খারাপ থাকে তখন আমরা গানের কথাগুলো শুনি। বাগানের সব কলি হয় না তো ফুল, কজন বুঝতে পারে জীবনের ভুল। ভালোবাসার সুখ নিয়ে কেউ সুখী হয়, সবাই তো সুখী হবে এমন তো নয়। প্রেম একটি শক্তিশালী আবেগ, প্রেম অন্য সব কিছুকে গুরুত্বহীন করে দেয়, কারণ অন্য সব আবেগ এত বেশি শক্তিশালী নয়। আবেগ মানেই খারাপ নয়, তবে তা অতিরিক্ত হলে খারাপ। মরে যাওয়া কোনো সমস্যার সমাধান নয়, বরং বেঁচে থেকে সমস্যা সমাধানের লড়াই করে যাওয়াই হলো জীবন। বাস্তবতা হলো নতুন মানুষ পেলে পুরান মানুষকে কদর কমে যায়। দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে, হিসেবে বেহিসেবে তোমাকে খুঁজি, আড়ালে আড়ালে কোথায় হারালে, ফিরে তুমি আর আসবে না বুঝি। আমার ইচ্ছে হয় আমি তোমাকে ক্ষমা করে দেই, কিন্তু আমার আবেগ তা করতে দেয় না, কারণ তুমি সত্যি অনেক বেশি কষ্ট দিয়েছো আমায়।